মা বোনের গো, হযরতে ফাতিমাতুল জোহরা নবীজির কলিজার মনি শেখ সাদি রহমাতুল্লাহ বলে জান্নাতের রানী নবী নন্দিনী। সবাই কর জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জোহরা। ফাতেমা দুই সন্তানকে আস্তে করে ডাক মারলেন, হাসান হোসেন বাবা আমার কাছে আসো, আমি তোমার সাথে দুইটা কথা বলবো। হাসান হোসেন বলে মা গো, আজকে আমাকে দোনো ভাইকে কেন মা কাছে নিয়ে গল্প করো? এর আগে তো কোনোদিন আমি গল্প করো নাই। মা আমার দোনো ভাইকে কেন মা বারবার মুখের দিকে তাকিয়ে দেখো? মা বলছে মালিক রে, তো নানাজি কবরে যাবা কতদিন হয়ে যায়, আমি স্বপ্ন পেয়েছি রে বেটা, আমারও কবরে যাবার সময় হয়েছে। বেটা রে, আজকে রাতে যদি কবরে চলে যায়, আজ থেকে কে তোমাক তাকাইবে, কে তোমাক আদর করবে? দোনো ভাইকে সুন্দর করি ফাতেমা গোসল করিয়া দেওয়ার কানলে কয়েছে মা আমার কোনোদিন এইভাবে গোসল করি দিস নাই মা, আজকে আমার দোনো ভাইকে এত সুন্দর করে কেন মা গোসল করে দাও? মা বলছে মালিক রে, আমি যেদিন চলে যাব তোমাকে রে গোসল করে দিবে রে, আমি মা আজকে জনমের গোসলটা দিয়ে যাই। দুই সন্তান কান্দে রে, মার এতদিন এই ভাষাগুলো শুনি নাই গো। আমার মা বলে আমার শাড়ি চলে যাবে, নানাজি যাবার 6 মাস হয়ে যায়, আমার মা কোনোদিন এইভাবে কথা বলে নাই। আজকে কেন মা বলে আর আমাকে দেখতে পারবেন না? হাসান হোসেনের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, দোনো ভাই কান্দে। হযরত আলী বাড়িতে চলে আসে, দোনো ভাই দৌড়ি দেয়া আলীর কবর ধরে কান্দে, আব্বা আজকে মার কথাবার্তা ভালো না। কেন বা, কি হয়েছে তোমার? বলছে আব্বা আমার মার কথাবার্তা ভালো না। আলী দিয়েছিলেন ফাতেমার কাছে, ফাতেমা রে আমার পাখি দুইটা কি বলছিস, এত কাঁদছে কেন? কইছে স্বামী গো আপনাকে বলি যাই, আগো স্বামী আমি ফাতেমা যদি মারা যাই আমার দিনের মধ্যে জানাজার দিবেন না। ও গো স্বামী কেউ যাতে জানে না। ফাতেমা কেন মানুষ মাটি দিবে না? না গো স্বামী না, আমি ফাতেমা এতটুকু পর্দায় ছিলাম, আমার রূপ চেহারা আমার গঠন কেউ দেখতে পারে নাই। বিদিন কাফেররা আমি মরার খবর পাইলে মুসলমানের রূপ নিয়ে আসবে, জানাজারে কাতারে লাইন হয়ে যাবে, আমি ফাতেমা লম্বা চওড়া দেখবে। খারাপ কল্পনা করলে আল্লাহ আমাকে জান্নাতের কোনো পুরস্কার দিবে না। আরে আর বর্তমান যুগের নারী লম্বা চওড়া কত রূপ, দোকানের কাছে যা বলে খায় দোকানি সাহেব 32 সাইজের দাও, 34 সাইজের দাও, ঠিক না ঠিক? এই কথাটা বলা তোমার স্বামীর দরকার ছিল, কথাটা কোয়া। ফাতেমা বলছে স্বামী গো, কোন মানুষ যদি দুনিয়ার মুখে আমার জানাজার সাথে যদি কোনো খারাপ কল্পনা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ এই ফাতেমার পর্দার কোনো মূল্য দেবে না। আজকে আমরা মা বোনরা আল্লাহ রসুল বলছে ওয়াহসানাত ফারজাহা, তোমার চরিত্র তোমার পর্দাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন।
ওই মেয়েটা যদি কবরের কথা স্মরণ করতো, আজকে ওই মেয়েটা নিজের চেহারাটা, আজকে সুন্দর গঠনটা নিজের স্বামী ছাড়া বেগনা পুরুষকে দেখাইতো না। মা বোনেরা, হযরতে ফাতেমা গভীর রাত্রে রে জীবন চলি যায়। আলী তার চাচা আবু যর গফফারিকে বলে, চাচা গো, তোমার বৌমা দুনিয়াতে নাই, মারা গেছে, রাতারাতি কবর বানান, নবীর বেটি ওসিয়ত করেছে, কেউ যাতে জানে না গো চাচা, এই কবরে রাখিয়া দেব। হযরত আবু যর গফফারি হায় রে যা দৌড়ি যা ফাতেমার কবর সাজায়, কবরটা খুঁড়ে সুন্দর করে কবরটা খুঁড়িয়ে আবু যর গফফারি ওই সময় কবরের পাশে ডাক দিয়া বলে, এ কবর শোনো, আমি আবু যর গফফারি বলছি রে, আজকে কে থাকবে এই জায়গা তুমি জানো না, এখানে থাকবে রহমাতুল আলামিনের আদরের টুকরা ও ফাতেমাতুল জহিরা। ওরে কবর, নবীর বেটির সাথে তুমি বেয়াদবি করিস না। কবর থেকে আওয়াজ আসে নাই। আবার আবু যর বলছে, কবর তুমি জানো না এখানে থাকবে আসাদুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী রে। ওরে খবর, আলীর স্ত্রী ফাতেমার সাথে তুমি বেয়াদবি করিস না। তখনও কবরে আওয়াজ আসে নাই। আবার বলছে, কবর তুমি জানো না এখানে থাকবে হাসান হুসেনের মা ফাতিমাতুল জহিরা। তখন আওয়াজ আসে নাই। আবার বলছে, কবর এখানে থাকবে নারীদের সর্দার রানী, পৃথিবীর সব নারীদের রানী ফাতিমাতুল জহিরা। ওই নারীদের রানীর সাথে বেয়াদবি করিস না। ওই সময় কবরটাকে গাইবি আওয়াজ আসে গেছে। বলছে, আবু যর আমি কবর বলছি রে, আমার কাছে চিৎকার দিও না। ওরে আবু যর, আমি কবর নবীর বেটি চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেন বাঘ চিনি না, আমি কবর আমি চিনি না নারীদের রানী সর্দার রানী, আমি কবর চিনি শুধু তার আমল। আবু যর গফফারি ফাতেমার কবর থেকে আওয়াজ শোনার সাথে সাথে এমন চিৎকার দিয়েছিলেন, চলে গেছিলেন। জিন্দেগি আবু যর বাকি জিন্দেগিতে উনি সংসার করে রে, কবর কবর করে উনি ইন্তেকাল হয়ে গেছে। আজকে আমরা মুসলমান, একজনকে মাটি দিয়ে গেলে বাড়ির যাওয়ার সাথে সাথে ভুলে যায়। যখন ঠিক না ঠিক চিন্তা ভাবনা আসে না, জিয়াই লাগে দেই, হ্যাঁ জিয়াই লাগে দিই আখড়ি দোয়া। আখড়ি দোয়া বোঝেন? 4-5 জন করে বসে লেট্রিনে 5 পাকে, স্কুলে ফিল্ডত পঞ্চায়েত অফিসের 5 পাকে জিয়া 4-8 জন 9 জন মোনাজাত করে, 4 জন 5 জন আমি নামিন কয় ইনকা 18 তা আসং রে, ইনকা তুই 19 কহ, আমি আর 20 করি। ঠিক না ঠিক? শয়তানকে দোস্ত, হায় ঠিক আছে ভালো করে খেলাও। মুসলমান যদি তাস না খেলায়, তোমার মহামহা তো তাস খেলা নাই মনে হয়। আচ্ছা, হ্যাঁ, আর বর্তমান যুগে যে স্যাংড়ারে কি যে জ্ঞান বেরিয়েছে রে বাপ, তোমার কি আসা কি যে জ্ঞান বেরিয়েছে, বা মাথা নিচু করি দেহে 5 প্যাকে সরালো কবার বাবার ভাই। যেরকম ঠিক না ঠিক? বাবারে কি যুগ আসিল রে বাপ। আল্লাহ রসুল বলছে যে 3 তরিকায় 1 তরিকে চুল রাখো, লিম্মা জিম্মা রফরা, তোমার 3 তরিকে 1 তরিকে তোমার চুল রাখো। আর বর্তমান যুগে ছেলের চুলের কাটিং আছে, আছে কাটিং না, এই যে দিয়ে দিয়ে কাউকে কাটনি বেরিয়েছে রে বাপ, গোটা কাটে এদিকে খালি আহে। সে নাউয়ে কোথায় হারে নাউয়ে ইলিভি কোনটা কাটে, নতুন নতুন আবিষ্কার হয়েছে, নতুন আবিষ্কার হয়েছে। এদি চুল নাই, এদি গোটাই নাই, খালি মাথা কোনা, না সুন্নতি না বাবরি রাখা, কোন তরিকাই নাই। আল্লাহ রসুল বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। নবী বলছে, একটা সুন্নতকে যে ভালোবাসে, সুন্নতটা আমাকে ভালোবাসে, যে উম্মতটা আমাকে ভালোবাসে, সে নবী আমি কথা দিয়েছি আমার পাশে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বামজন আমার শোনার চানরা, আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কি না? কে কে চাই তা হাত তুলে দেখাই, তকবীর লাগাই, নাই থাকবে।
কিতাব আছে হযরতে মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে গেতেছিলেন। তুর পাহাড়ের দিকে গেতেছিলেন, গেতে গেতে তুর পাহাড়ে যেয়ে কিছু দূর যাওয়ার পরে যে হযরতে মুসা দেখতেছেন একটা খোলা ময়দানের মধ্যে একটা পাখি, এত সুন্দর পাখি, পাখিটার গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাখিটা ময়ল খায়, খারাপ বস্তু খায়। মুসা বলে আল্লাহ আয় মাবুদ রে, পাখিটার গার মধ্যে এত সুন্দর তোর নাম, মওলা এই পাখি কেন খারাপ বস্তু খায়? আল্লাহ বলে মুসা সামনে দিকে যা, পাখি কি দেখলি রে? আরো দেখতে পারবা। হযরতে মুসা আবার কিছু দূর চলে গেলেন, যে দেখে রে একের সঙ্গে 7টা কুয়া আছে গো। প্রথম কুয়ার পানি 5 কুয়া পরে দিয়ে যায়, লাস্ট কুয়াতে পানিটা পরে উতলি, কিন্তু 5টা কুয়াতে আর পানি পড়ে না। মুসা বলে আল্লাহ একে কেরামতি মাবুদ তুমি রাখছো, প্রথম কুয়ার পানি লাস্ট কুয়াতে পড়ে, মাঝের 5 কুয়াতে কেন পড়ে না? বাপজান শোনার জন্য শুনুন, মুসাকে আল্লাহ উত্তর দিলেন, হ্যাঁ মুসা, পৃথিবীর এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ এসে যাবে, সেই যুগের মুসলমান, সেই যুগের মানুষ কলেমা পড়বে, কিন্তু কলেমা পড়বে ঠিকই, হালাল হারাম বুঝবে না। মানে হয় এই যুগে, ঠিক না? ঠিক, মুসলমান হালাল হারাম বোঝে না, কোনটা হালাল কোনটা হারাম মুসলমান এক গ্লাস পানি পাগলা কুত্তে হয়ে যায়। যত পুলিশ ধরতেছে গোলগঞ্জ হাই রোডের মধ্যে, ট্যাবলেটের গাড়ি, নিশার ট্যাবলেটের গাড়ি, কদিন আগে ধরলো নিশার ট্যাবলেটের বোতল, সব মুসলমানের ছেলে, সব মুসলমানের ছেলে। কেন? তোমার ছেলের মাথার থেকে এখান থেকে একটা ছেলে দেখলাম ফেসবুকে, আমাদের এই গোলগঞ্জের রেলগেটের সামনে জামা খুলি দেখে এমনভাবে ট্যাবলেট সাজানো করা, আল্লাহ পরিচয় নিল মুসলমানের ছেলে, বাবার নাম মুসলমান, ঠিক না? ঠিক। কিন্তু এমন যুগে এসে গেলাম, আব্বা আবার সোনার চালানা, বন্ধুরে তোমার নবীর ভালোবাসাটা উম্মতের ভিতরে নাই। আল্লাহ রাসূল বলল লাইক মিনুন আহাদুকুম হাত্তা কুনা গাব্বাইলাইহি মিনুবা আলিহি ওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুসলমান হইতে পারে না। ওই মাইকের কিন্তু কিছু আওয়াজ নাই, কিচ্ছু নাই তোর মাইকত, তোর মাইকের জোরে কথা কওয়া লাগে কেন? হাব্বা আমার সোনার চারা, ধর্মশালা বন্ধু রে, গত রাতে ছিলাম মালদা জেলা গাজলে, আব্বারা বেতারটারি হাফিজি মাদ্রাসায় দস্তরবন্দির সভা ছিল, বাড়ির থেকে 750 কিলোমিটার দূর। আজকে তোমার ধর্মশালাতে আসলাম, এ আনার কন্ত বাবা, ওখান থেকে আনার মালিককে জোরে বলে আল্লাহ। আমি নিয়ত করছি আল্লাহ আজকে নবীর বাড়ির ভালোবাসা দেখি সভা করব, আল্লাহ কালকে আমি কবরস্থান যাতে সভা করতে পারি। সোনার চাঁদ রে ও মুসলমান ভাইরা শুনে রাখো, পৃথিবীতে দুশ্মন ছিল গো, রাসূলুল্লাহ স্বয়ং দুশ্মন ছিল আবু জেহেল। আবু জেহেল জীবনে যত কষ্ট রাসূলুল্লাহকে দিয়েছিল, তফসির আছে রে আবু জেহেল
জেহেল নবীজিকে ধনুর বেরি দিয়ে মারছিল, তবু নবীজি আবু জেহেলের প্রতিবাদ করে নাই, তবু নবীজি আঘাত দেয় নাই, আবু জেহেলকে রক্ষা করে নাই। ওই আবু জেহেল জীবনে নবীজি যত কষ্ট লাঞ্ছনা দিয়েছিল, যত বেদিন কাফেররা, উতবা সাহেবেরা, আবুল হাবরা নবীজিকে যত দুশ্মনী করেছিল, নবীজির জীবনে সব কষ্ট দুঃখ যদি এক পাল্লায় ওজন করা হয়, পৃথিবীর সব নবীদের জীবনের কষ্ট যদি এক পাল্লা ওজন করা হয়, আমার নবীজির জীবনের কষ্ট পাল্লা ভারী হবে। বাবা শোনার জানারা, আমার আব্বারা, আমার মুসলমান ভাইরা, আবু জেহেল বুদ্ধি করলেন। আপনারা শুনে রাখেন, বাবারা ঢেল দিয়ে শুনুন। একদিন রাত্রিকালে আবু জেহেল ঘুমের ধান্দায় ছিল। বাবা গভীর রাত, আবু জেহেলের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বাইরে বেরিয়ে আসলেন আবু জেহেল। কিছু মানুষের সারা শব্দ পায়। আবু জেহেল বাইরে বেরিয়ে দেখে কিছু মানুষ ওনার বাড়ির সামন দিয়ে হারে দলবন্ধ হয়ে যায়। আবু জেহেল দৌড়ে যা বলল, ভাই তোরা এত রাইতে কোথায় তোরা যাও? কইছে আবু জেহেল তুমি জানো না কেন? কোথায় আমরা যাই তুমি জানো না কেন? এ আবু জেহেল, আবদুল্লাহর ব্যথা, আমেনার কলিজার মনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছেন না, তাদের কাছে তোরা যেতে পারবেন না কেন? মুহাম্মাদের কাছে যাবেন না? মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক কি তোরা কি জানো না? আমরা জানি মুহাম্মদ, তোমরা তার কাছে যাবেন। আব্দুল্লাহর ব্যথা, আমেনার ব্যথা, মুহাম্মদ জাদু করে ধর্ম প্রচার করে। ওনার কাছে তোরা গেলে তোমাকে জাদু লাগিয়ে দিবে, তোমার চোখে জাদু লাগিয়ে দিবে। তার কাছে তোরা যাইও না। বলছে আবু জেহেল রে, ওরা আবু জেহেল তুমি যতই বাধা করো না কেন, আমরা আব্দুল্লাহর ব্যথা, আমেনার কলিজা মনি মুহাম্মাদের কাছে আমরা যাবো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যাবা? বলে হ্যাঁ। আবু জেহেল বুদ্ধি করলেন, যদি তোরা যাও, মুহাম্মদ জমিনের নিচে সব জিনিসের জাদু করে, জাদু লাগায়, আকাশে জাদু লাগাইতে পারে না। তোরা যদি যাও, মুহাম্মদকে বলবে এই যে আকাশে যে চন্দ্রটা দেখা যায়, এই আকাশের চন্দ্রটা যদি তোদের রত্ন ধরে দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হবে। আরে সব লোকরা বলল, বেদিনরা বলল, আবু জেহেল পৃথিবীর ইতিহাসে কিতাবে কোন নবী আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই, আমরা মুহাম্মদকে জিজ্ঞাসা করতে পারবো না। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছেন, যদি তোরা না পারো, যদি তোরা না পারো, তাহলে আমি তোমাদের সঙ্গে হয়ে যাব। বাবার কি হলো রে, হাল্লা ডাঙাডাঙি? বাবাকে জিজ্ঞেস করো, লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা
লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধুগণ শুনে রাখো বাবা, হাল্লা করবেন না রে সোনা, এটা কবরস্থানের সভা বাবারে, বাবারা খবরদার বেয়াদবি করবেন না বাবা, অন্য সভা না, এটা কবরস্থানের সভা গো। কবরস্থানের সভায় কথা বলা চলে না, কবরের কথা বয়ান হবে গো। মা বোনেরা শুনে রাখো, ও মা বোনেরা শুনে রাখো, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, আলমার আতে যা সাল্লাত খামসাহা, আমার রাসূল বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, আমার নবী বললেন ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, স্বামীকে আপন ভালোবাসে, স্বামীকে ভালো দেখে, স্বামীর সাথে মিষ্টি সুরে কথা বলে, রাসূল বলল ফাকাদা কোনো মানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগে নারী নামাজও তো জিরো, যেরকম ঠিক না ঠিক, নামাজও জিরো, রমজানে গেস্টিকে জিরো, বাবা পর্দা তো আরো জিরো, স্বামীর খেজমত 3টা ডাবল জিরো, ঠিক না ঠিক? মা বোনেরা আমার রাখো, ও মা বোনেরা শুনে রাখো, মা বোনেরা শুনে রাখো, মা আম্মারা ভালো করে শোনো। রাসূলুল্লাহ বাড়িতে চলে আসলেন, রাসূলের আদরের কলিজা মনি হযরতে ফাতেমা দৌড়িয়া নবীজিকে বললেন, আব্বা, ও আব্বা, কেন মা, আমার আম্মা কেন বা কাঁদতেছে, আমার আম্মা আব্বা এত কান্দে কেন, আপনি মার ঘরে যান। রাসূলুল্লাহ আস্তে করি হযরত নবীজির প্রথম স্ত্রী খাদিজা কাছে গেলেন, খাদিজা রে, ও খাদিজা কান্দো কেন, তোমার কান্দনের খবর আমার কলিজার টুকরা ফাতেমা দিলেন। খাদিজা কান্দো কেন, কি হয়েছে তোমার? খাদিজা বলছে, ওগো নবী, আমি কান্দি কা, আমার খাদিজা যাওয়ার টাইম হয়ে গেছে। ওগো নবী, আমি খাদিজা কবরে যাব। নবী গো, আমার কয়েকটা আরজি, আমার প্রশ্ন। নবী বলছে, ওরে খাদিজা, তোমার কি প্রশ্ন? নবীকে বললেন, কি প্রশ্ন তোমার? নবীর স্ত্রী মা খাদিজা বললেন, নবী গো, আমি খাদিজা যদি মারা যাই, আমার কাপড়ের কাপড় ব্যবস্থা করবেন না কেন? ওগো নবী, তোমার শরীরের কাপড় দিয়ে আমার কাপড় বানিয়ে দিবেন। আমি খাদিজা বড় কবরকে ভয় করি গো নবী, আমি খাদিজা আপনার কাপড়ের কাপড় যদি নিয়ে কবরে যাই, আমার কবরে আর ভয় থাকবে না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। নবীকে প্রশ্ন করলো, ওগো নবী, আমার আর একটা প্রশ্ন। কি? নবী গো,
মাটি দিয়ে সবাই চলে যাবে গো নবী, আপনি আপনার কবর কাছ থেকে যাবেন না। আমি খাদিজা কবরকে বিশাল ভয় করি গো নবী। ও গো নবী, আর একটা প্রশ্ন কি, সবাই যখন চলে যাবে আমি খাদিজা মনকের লোকের জবাব দিতে পারবো না। আমি খাদিজা বড় ভয় করি। ও গো নবী গো, কবরের মনকের লোকের জবাব তোমার নিজে হাতে দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। তো বাবা রাসূলুল্লাহ বলছে, খাদিজা, খাদিজা রে কেন তুমি এত কান্দ কেন? খাদিজা চোখের পানি। ও মা বোনেরা, রাসূলুল্লাহ খাদিজাকে এত ভালোবাসছিলেন। মা নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা সাউদা রাদিয়াল্লাহু আনহা। নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা। নবীজির চতুর্থ স্ত্রী ছিল হযরতে মা জয়নব। নবীজির পাঁচতম স্ত্রী ছিল হযরতে হাফসা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 6 নম্বর 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির জীবনে একটা কি 11 জন স্ত্রী ছিল বাবা। কোনোদিন কোন বিবির কথা দ্বারা নবীজি আমার কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগে তো আমাদের খালি একটা করে বিবি। যেরকম ঠিক না? ঠিক। কষ্ট পাই না পাই? পায় না। কত বিবি আছে স্বামী খালি ঢিসে, নাকিটাকে ঢিসে, আছে না নাই? কত বাবা বউ যদি নাকের ঢিসি ফেলে দেয়, নাকটা ফাটে ফেলায়, কত ওই স্বামী কোনদিন ধর্মশালা বাজার দেয়, ডাক্তার কবে বউ নাক ফাটাইছে কবে? হ্যাঁ বাবা, নারী জাতি বিশাল জাতি। মা বোনেরা শুনে রাখেন, আম্মারা, রাসূল বললেন ওয়াতাত বালাহা, যখন তোমার স্বামী বাড়িতে আসবে, মা নবী বলবা যাও জুহানা হারাদিন, তুমি তোমার স্বামীকে কথার দ্বারায় তুমি রাজি খুশি করিয়া নাও। এমন কথা কও যাতে তোমার স্বামী খুশি হয়ে যায়। আমার নবী বলল তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, আমার রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান সমাজে, বর্তমান যুগে নারীরা স্বামীর সাথে কথা বলাও জানে না। তোমাদের ধর্মশালা ঠিক আছে বাবা, আমাদের দিকে নাই। আমাদিকে মহিলারা স্বামীর সাথে বাংলা ভাষা কথা বলে, তাতে আমার মামা দিবেন একটু অরুণোদয়, যেটা পাওয়ার উক্তিবা। হ্যাঁ করে গেছিস তুই রে, তো জানেন না আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড জেরক্স করা হয়, মামা কালকে অরুণোদয় দিবে। স্বামী কর কয় না, আর যাও যায় গল্প করে, বু কপাল বু আল্লাহ দিলে না লাগে স্বামী। আর মাসে মাসে এখন টাকা ঢুকবে, মর টেনশন আছে। মা বলে রাখ শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজব হল, আন্দা প্রাণে গজব হল, কাশ্মীরে গজব হল, হাজার হাজার মুমিন কানল বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হইল, মদের বাজার গরম হইল, জুয়ার কোটি মানুষ যায়, বাপের বেটা থুইয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়,
মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। বাবু কি করি স্বামী তুই, আমার স্বাধীনতা কত আমার শ্বাস চলে, সরকার আমার নিয়ে পাগল। মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা আছে না? আজকাল যুগের নারীরা বিয়ে হওয়ার পরে বলে 3 মাস 4 মাসের ভিতরে ওই স্বামীর কানের মধ্যে মন্ত্র পড়ে দেয়। কি জানেন মন্ত্রটা? শুনি নাও। রাতের মধ্যে বলে অং নমঃ যুদহং। এটা কোন দোয়া রে? কয় তোমার দোয়া তো তোমার মা বাবা আরবি ভাষা জানে, এটা সংস্কৃত দোয়া। তোমার মা বাবা তো সংস্কৃত জানে না। হ্যাঁ, কাছে অন্যতম ভগবানং দদাতিহি। কেটা কি কোন দোয়া? জানো না? অন্যতম মানে অন্নদাতা, রেজেকা দাতা। অন্যতম ভগবান মানে সেই মালিক ভগবান আল্লাহ। অন্যতম ভগবান দদাতি, ভগবান বা আল্লাহ আমাকে রেজেক 2 জনকে দিবে। আমরা 2 জনে অং নমনং যুদে হং, 2 জনে যুদে হয়ে যায়। কি মন্ত্র জানে নারী জাতি বাবা? তোমার ধর্মশালা নাই বা আমার কি আছে? আছে তোমার কি আছে বাবা? নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবারা মনে রাখবেন, বিশ্ব রাসূল বলছিলেন, খাদিজা তুমি কাঁদিও না, আমি কথা দিলাম রে। মোহাব্বতের বিবি খাদিজা কবরে যাবে। নবীজি কিতাবে আছে রে, খাদিজা চোখের পানি রাসূলুল্লাহ নিজে হাতে মুছে দিছিল। মা বোনেরা চলে গো মা, খাদিজা চোখের পানি নবীজি নিজ হাতে মুছে দিছিল। খাদিজা কবরে যাবে, সবাই মাটি দিয়ে বাড়ি দিকে যায়। সাহাবারা আল্লাহ রাসূল এমন ভালোবাসছিলেন খাদিজাকে, খাদিজা ছাড়া নবী আর কোনো দিকে যায় না। হারে খাদিজা কথা দিয়েছিল, ও গো নবী মুনকির নকিরের সওয়াব আমি খাদিজা দিতে পারবো না, আপনার দিতে হবে উপর থাকি। রাই তাকবীর, রাই তাকবীর। মান্নাবুকা মান্দিনুকা মান্নাবিউকা। হায়রে নবী আমার রহমাতুল লিল আলামিন কবরের পাশ থেকে যায় না। আল্লাহ বলে, ও জিবরাইল যা যা আমার হাবিবের কাছে যা, আমার খাদিজা যত খান কবরে থাকবে রে, মোর কবরের ফেরেশতা যাবে না। আমার নবীকে বলি দে, খাদিজাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মা বোনেরা, মা বোনেরা, আপনি যে কবরে যাবেন তোমার কবরকে মাফ করতে কোনো গ্যারান্টি আছে? যদি কবরে যায় কোনো একটা মেয়ে যদি প্রশ্ন করে মান নব্বুকা তো রবকে, এদিকে মোর বাপ প্রেসিডেন্ট আসিল, শুনবে? মান নবীকা তোমার নবীকে, তো মোর বাপ চিফ মিনিস্টার আসিল, শুনবে না? শুনবে না মা বোনেরা। তোমার পরিচয়পত্র নিবে না কবর। কবর শুধু শুনবে তোমার আমল কি জিনিস, তোর ভিতরে আছে কি আমল। এই আমল সারা কেউ শুনবে না।